সো হ্যালো এভরিওয়ান, বন্ধুরা রমজানের এরকম শুভেচ্ছা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটার জন্য বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের একটি অ্যাপস লাগবে। তো অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস। এই অ্যাপসটি আপনারা অবশ্যই ইনস্টল করে রাখবেন, ঠিক আছে। তো আমি ফার্স্ট অফ অল এই পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আসলাম। তো বন্ধুরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে এরকম ইন্টারফেস আসলে দেখবেন উপরে একটা 3 ডট আইকন আছে। তো আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তো 3 ডট আইকনে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে একটা আসবে ইমেজ সাইজ, ঠিক আছে। এই অপশনটি আসবে, আপনারা ইমেজ সাইজ এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার এই নাম্বারগুলো চেঞ্জ করতে হবে, অর্থাৎ যে এটা তৈরি করবেন ওইটার যে একটা সাইজ প্রয়োজন হবে ওই সাইজটা এখান আপনারা তৈরি করে নিতে হবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল এই যে প্রথম যে নম্বরগুলো আছে এখানে দিবেন 2480, ঠিক আছে। প্রথমটাতে দিবেন 2480 আর এটাতে হবে 3508, ঠিক আছে। এটা দেওয়ার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। বুঝতে দেখেন এটা কিন্তু একটা পোস্টার সাইজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে একটা পোস্টার অ্যাড করাবো। তো পোস্টারটি কোথায় পাবেন বন্ধুরা, আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। ওখান থেকে না ইয়ে করতে পারলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে, তো আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ওই পোস্টারটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। পোস্টারটি আমি এখন ইনস্টল করবো। এখানে দেখেন তো পোস্টারটি অ্যাড করানোর জন্য ওই যে উপরে একটা প্লাস আইকন আছে বাম কর্নারে, ওই প্লাস আইকনটিতে আমরা ক্লিক করব। তো বন্ধুরা দেখেন এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশন আসছে। তো ফ্রেম গ্যালারি এখান থেকে এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর বন্ধুরা আমার ওই পোস্টারটি এখান থেকে শো করবে, ঠিক আছে। আপনারা অবশ্যই পোস্টারটি আগে ডাউনলোড করে রাখবেন। তো পোস্টারটি এখানে আসার পর আমি এখান থেকে এটা অ্যাড করে নিব। এই যে দেখেন বন্ধুরা পোস্টারটি অ্যাড করার জন্য এখান থেকে এরকম ইন্টারফেস, আমি এখানে প্লাস আইকনে টিকমার্ক আইকনে ক্লিক করব। দেন এই যে এখান থেকে ক্লিক করে এই যে এই আইকনটিতে এবার টাপ দিয়ে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিব, ফুল স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিব। দেখেন তো এখন আমাদের ওইরকম কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে একটা ফটো এখানে অ্যাড করাবো আর এখানে একটা নাম অ্যাড করাবো, ঠিক আছে। এই জায়গায় একটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো অ্যাড করাবো আর এই জায়গায় একটা নাম অ্যাড করাবো। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ফটো এখান থেকে অ্যাড করে নিব। ঠিক সেমভাবে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো অ্যাড করে নেবেন। বন্ধুরা আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো অ্যাড করে কীভাবে রিমুভ করতে হয়, ফটোর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা না জানেন, তাহলে আমি একটা ভিডিও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওই ভিডিও দেখেও আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ফটো আমি এখান থেকে অ্যাড করে নিব। তো বন্ধুরা দেখেন আমি এখন এই ফটোটা অ্যাড করাবো। এখান থেকে টিকমার্কে আইকনে ক্লিক করে ঠিক সেমভাবে এটা আমি এখান থেকে নিয়ে এসে ওই কর্নারের আইকনটিতে ক্লিক করে ঠিক এভাবে আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এর পিছনে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে দিতে পারবেন। এখান থেকে মাঝখানে আইকনে ক্লিক করে এখানে শ্যাডোতে চলে আসবেন, স্ট্রোকে চলে আসে এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দিতে পারবেন, অর্থাৎ লেয়ার বাহির দিয়ে ফটোর বাইরে একটা লেয়ার আপনারা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, দেন আপনার এখান থেকে একটা নাম অ্যাড করাইতে হবে। তো নামটা কীভাবে অ্যাড করাইবেন, এখান থেকে ওর সেমভাবে প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। তো টেক্সটে ক্লিক করে এখান থেকে টেক্সটে এখানে নিয়ে এসে এখানে ডাবল টাপ দিবেন, তারপর এখান থেকে আপনার একটা নাম লেখাতে হবে। এখানে আপনারা আপনাদের নামটি লিখবেন, ঠিক আছে। নামটি লেখার পরে এটার সাথে অ্যাডজাস্ট এখানে অ্যাড করে নেবেন। আপনারা চাইলে নামটিও কালারিং করে নিতে পারবেন। এখান থেকে এদিকে এসে এখানে কালার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা কালারিংও করে নিতে পারবেন।
তো বন্ধুরা নাম আর ফটো অ্যাড করানোর পর এবার ডাউনলোডের ফালা। তো কীভাবে ফটোটি ডাউনলোড করবেন আপনাদের গ্যালারিতে, তো এটার জন্য বন্ধুরা দেখেন যে একটা আইকন আছে, উপরে একটা সিম কার্ডের মতো মেমোরি কার্ডের আইকন আছে, ওই আইকনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নিচের অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে বন্ধুরা দেখেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে একদম নিচের যে অপশনটা আছে আলট্রাতে ক্লিক করবেন। তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। বন্ধুরা ফাইনালি এটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধু সবাই বুঝতে পেরেছেন কীভাবে ফটো এডিটিং করতে হয়, ঠিক আছে? আর না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা